अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আসমাউল হুসনায় আমাদেরকে যে যেখান থেকে দূরেও কাছে দেশে বিদেশে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আমরা পূর্বের পর্বেও মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে আলোচনা শুনেছি এবং মহত্ব মর্যাদা সম্পর্কে জেনেছি এবং সেখানে শিক্ষণীয় মাদানী ফুলও পেয়েছি। আজও আমরা মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব, আপনারাও শুনবেন। তো দর্শকবৃন্দ, তার পূর্বে আসুন ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিয়তে আমরা অনুষ্ঠানটি দেখব, যা শুনব তার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যেহেতু হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম, তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন ভালো ভালো নিয়ত করে নেব। তো দর্শকবৃন্দ, চলুন শুরুতে দুরূদ শরীফের চমৎকার একটি হাদিসে কারিমা শ্রবণ করি, কেননা দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আর এই দুরূদ শরীফের কেমন গুরুত্ব আসুন আমরা শুনি। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি দুরূদ প্রেরণ করা না হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুনলেন তো দুরূদ শরীফের কেমন ফজিলত। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ শরীফই না পাঠ করা হয় তাহলে কিন্তু দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তাই আমরা এটাও আজ শিখে নিই এবং যাদের মাথায় নেই আমরা শিখে ফেললাম, যারা ভুলে গিয়েছিলাম আবারও স্মরণে চলে আসলো, তো এখন থেকে আমরা এটা আমল করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আজ আমরা মহান আল্লাহ তাআলার গুণবাচক একটি সুন্দর নাম হচ্ছে আস-সামিউ, সর্বশ্রোতা। আল্লাহ আল্লাহ। আসমাউল হুসনার আরেকটি নাম হচ্ছে এই আস-সামিউ, সর্বশ্রোতা, যিনি ভাষার ভিন্নতা সত্ত্বেও সকলের ভাষা ও তাদের অভাব বুঝতে পারেন। তার কাছে গোপন হলো প্রকাশ্যের মতোই, যেমনিভাবে দূরত্ব তার কাছে নিকটবর্তীর মতো। কেননা আল্লাহ তাআলাই এই সকল ভাষা সৃষ্টি করেছেন। তো যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা, কিভাবে সবার মনের কথা বুঝবেন না? আল্লাহ তাআলা শুধু বান্দা যা বলে তাই শুনতে পান তা কিন্তু নয়, বান্দা অন্তরে যা বলে তাও মহান আল্লাহ তাআলার দরবারে স্পষ্ট এবং আল্লাহ তাআলা শোনেন। আর এই কারণেই আল্লাহর শ্রবণ দু ধরনের। প্রথমত, সমস্ত প্রাণীর প্রকাশ্য, গোপনীয়, স্পষ্ট, অস্পষ্ট সব ধরনের আওয়াজ তিনি শোনেন এবং সব কিছুই তিনি পরিপূর্ণভাবে বেষ্টন করে আছেন। দ্বিতীয়ত, তার কাছে প্রার্থনাকারী, দোয়াকারী ও ইবাদতকারীর প্রার্থনা তিনি শোনেন এবং তাদের ডাকে সাড়া দেন, তাদের কর্মের প্রতিদান দেন। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ৩৯ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না রাব্বি লাসামিউদ দুআই, নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তার কথা শোনেন, অর্থাৎ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দোয়ার গুরুত্ব প্রত্যেক মানুষই কিন্তু জানে। আমরা মহান আল্লাহ তাআলার নিকট কোন শব্দ দ্বারা কিভাবে দোয়া করব, শুধু দর্শকবৃন্দ আমরা শুনলাম। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা থেকে আল্লাহ তাআলার দরবারে যখনই দোয়া করা হয়, আল্লাহ হচ্ছেন আস-সামিউ, সর্বশ্রোতা। আল্লাহ তাআলা শোনেন, তার দোয়া কবুল করেন। আমরা যদি একটু এই বিষয়ে, দোয়া যেটা আছে প্রত্যেক মুসলমানই কিন্তু দোয়া সম্পর্কে জানে, দোয়ার গুরুত্ব সম্পর্কে বোঝে। আল্লাহ তাআলার নিকট কোন শব্দ দ্বারা কিভাবে চাইতে হবে তার গুরুত্বের অনুমান বর্ণনাকৃত হাদিসে পাক দ্বারা করা যেতে পারে। আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক কিরূপ দয়ালু যে প্রার্থনাকারীদের প্রতি সন্তুষ্ট হন এবং প্রার্থনা না করা ব্যক্তিদের আযাব দান করেন, তাই আমাদেরকে উচিত মহান আল্লাহ তাআলার নিকটে নিজের চাহিদা এবং কল্যাণ প্রার্থনা করতে থাকা। আল্লাহ তাআলার নিকট কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলা হয়। এবং দোয়া শুধু ইবাদত নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া ইবাদতের মগজ। আদ-দুআউ সিলাহুল মুমিনিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। অর্থাৎ দোয়া মুমিনের হাতিয়ার, দিনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। দোয়া এমন এক ইবাদত যা এই বিষয়ে অনুভূতি প্রদান করে, যেন বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে। দোয়ার মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার দরবারে নিজের চাহিদা প্রয়োজনীয়তা উপস্থাপন করে। দোয়া বান্দাকে তার দয়ালু প্রতিপালক আল্লাহ তাআলার নিকট পৌঁছে থাকে, তার দরবারে নম্রতা করিয়ে থাকে এবং তার মহত্বে বাক্য পাঠ করিয়ে থাকে। আল্লাহু আকবার। তাই তো মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম আস-সামিউ, যাকে দোয়ার তৌফিক দেয়া হয়েছে তাকে অনেক বড় কল্যাণের তৌফিক দেয়া হয়েছে এবং তার জন্য কল্যাণের দরজা খুলে দেয়া হয়েছে। আর যার জন্য দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য কল্যাণ ও নিরাপত্তার দরজাও বন্ধ হয়ে গেছে। আর তাই তো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ ও সওয়াব অর্জনের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া করে কোরআনের আদেশে পারা 24 সূরা আল মুমিনের 60 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম। কানজুল ইমানের অনুবাদ, আমার নিকট দোয়া করো, আমি কবুল করব, এর উপর আমল করব। দর্শকবৃন্দ, তাই আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এখন দর্শকবৃন্দ, আমরা যে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, মহান আল্লাহ তাআলা আস-সামি', আমাদের দোয়া কবুল করবেন, তারও তো কিছু পদ্ধতি আদব রয়েছে। হ্যাঁ দর্শকবৃন্দ, একটি ঘটনা শ্রবণ করুন। বনি ইসরায়েলে বাসুক নামক এক ব্যক্তি ছিল। তাকে আদেশ দেয়া হলো যে তোমার 3টি দোয়া কবুল হবে। সে তার স্ত্রীর জন্য বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে যাওয়ার দোয়া করলো। তার স্ত্রী বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে গেল, কিন্তু সৌন্দর্যের গর্ব স্ত্রীকে স্বামীর অবাধ্য বানিয়ে দিল। অতিষ্ঠ হয়ে বাসুক তাকে ঘেউ ঘেউ করা কুকুর হয়ে যাওয়ার বদদোয়া করল। এটাও সাথে সাথেই কবুল হলো এবং সে কুকুর হয়ে গেল। বাসুকের সন্তানেরা তার মায়ের অবস্থা দেখে পিতাকে সুপারিশ করল। তখন সে দোয়া করল, হে আমার প্রতিপালক, একে পূর্বের চেহারা ও অবস্থা দান করে দাও। এই দোয়াও কবুল হলো এবং তাকে পূর্বের অবস্থা দান করা হলো। এভাবে বাসুক ভুল শব্দ নির্বাচন করে কবুল হওয়ার 3টি দোয়াই নষ্ট করে দিল। দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের কেমন দোয়া করা উচিত।
দর্শকবৃন্দ, তাই আমরা সব সময় মনে রাখব, আমাদেরকে এমন দোয়া করা যাবে না যে দোয়া আমাদের জন্য কোনো মঙ্গল আনবে না। আল্লাহ তাআলার দরবারে এমন দোয়া করতে হবে যা আমাদের জন্য মঙ্গলজনক হবে। দর্শকবৃন্দ, একটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই বস্তুর কথা বলবো না যা তোমাদের শত্রু থেকে রক্ষা করবে ও তোমাদের রিজিক প্রশস্ত করে দিবে? রাত দিন আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকো, কেননা দোয়া হলো মুমিনের হাতিয়ার। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমরা শুনলাম দোয়ার কেমন ফজিলত। মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিপদ অবতীর্ণ হয় আর দোয়া এর সাথে মিলিত হয়, অতঃপর উভয়ে কিয়ামত পর্যন্ত ঝগড়া করতে থাকে। আল্লাহু আকবার। হযরত সাইয়েদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবাদত সমূহের মধ্যে দোয়ার পদমর্যাদা হলো খাবারের মাঝে লবণের পদমর্যাদার মতো। আল্লাহু আকবার। যেভাবে লবণ ছাড়া খাবারের কোনো স্বাদ নেই, তেমনি দোয়া ছাড়া ইবাদতের কিন্তু কোনো লাভ নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। আসুন, দোয়া করার কেমন উপকারিতা আমরা আল্লাহ রসুলের হাদিসে কারিমা থেকে জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান এমন দোয়া করে যে দোয়ার মধ্যে গুনাহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় নেই, তখন আল্লাহ পাক তাকে 3টি বস্তু থেকে যে কোনো একটি অবশ্যই দান করেন। সুবহানাল্লাহ। হয়তো তার দোয়ার ফলাফল খুবই শীঘ্রই তার জীবনে প্রকাশ পায়, বা ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তার কোনো বিপদ দূর করেন, অথবা তার জন্য আখিরাতে কল্যাণ লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় রয়েছে, বান্দা যখন আখিরাতে নিজ দোয়াসমূহের সওয়াব দেখবে যা দুনিয়াতে কবুল হয়নি, তখন সে আশা করবে, হায়, দুনিয়ায় আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলাম ভাইয়েরা, প্রিয় দর্শক ও শ্রোতা, শুনলেন তো, দোয়া কখনো বৃথা যায় না। আর যখন সেটা চাওয়ার মতো দোয়া হয়, যখন সেটা সেরকম দোয়া হয়, তখন আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়াই বৃথা যায় না। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। দর্শকবৃন্দ, আবার অনেক সময় দেখা যায় যে অনেকে বলে আমাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়া করে যাচ্ছি, দোয়া করছি। আমি সেই দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলবো, আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দফতরে, অফিসে, বিভিন্ন বসের কাছে আমরা কিন্তু গিয়ে বারবার ধর্ণা দিই যেন আমার কাজটি হয়ে যায়। আর আল্লাহ তাআলা, যিনি সকল কিছুর মালিক, আমাদের সৃষ্টিকর্তা, তার দরবারে কয়েকবার দোয়া করি আমরা হতাশ হয়ে যাই এবং বিরক্ত বোধ করি। নাউজুবিল্লাহ। এমনটি করা উচিত নয়। বরং অনেক সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার কারণ থাকে। কি কারণ? আসুন আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দা দোয়া করে, তখন আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে ইরশাদ করেন, থামো, এখন দিও না, যাতে সে পুনরায় আমার কাছে চায়, কারণ তার আওয়াজ আমার কাছে খুবই পছন্দনীয়। আর যখন কোনো কাফির বা ফাসিক গুনাহগার দোয়া করে, তখন আল্লাহ পাক ইরশাদ করেন, হে জিবরাইল, তার কাজ দ্রুত করে দাও, যাতে সে পুনরায় না চায়, কারণ তার আওয়াজ আমার কাছে অপছন্দনীয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, শুনলেন তো? এখন হয়তো আমরা অনেকেই বুঝে গিয়েছি যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার কেমন মহত্ব এবং মর্যাদা রয়েছে। একবার হযরত সাইয়েদুনা ইয়াহইয়া বিন সাঈদ বিন কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাককে স্বপ্নে দেখলেন, অতঃপর আরজ করলেন, হে আমার আল্লাহ পাক, আমি অধিকাংশ সময় দোয়া করি আর তুমি তা কবুল করো না কেন? তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইয়াহইয়া,
আমি তোমার আওয়াজকে মোহাব্বত করি, এজন্য আমি তোমার দোয়া কবুল করতে দেরি করি। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মহান আল্লাহ তাআলা আস-সামি' বাসীর, আল্লাহ তাআলা শোনেন এবং দেখেন। তো আল্লাহ পাক যখন নিজের প্রিয় বান্দাদের আওয়াজ শোনেন, তখন আল্লাহ পাক তা বারবার শুনতে চান, কেননা আল্লাহ পাক তাকে পছন্দ করেন। তাই দর্শকবৃন্দ, আমাদের কখনো তাড়াহুড়ো করা যাবে না। যখনই আমরা দোয়া করব, আমরা ধৈর্য ধারণ করব। কোনো অবস্থাতেই দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করা চাই। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কবুল করেন না। যারা গুনাহের জন্য দোয়া করে, আল্লাহ পাক তা কবুল করেন না। দ্বিতীয়ত, ওই ব্যক্তির দোয়া যে এটা কামনা করে যাতে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর তৃতীয় হচ্ছে ওই ব্যক্তির দোয়া যে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করে। যেমন অনেকেই বলে যে আমি দোয়া করেছি এখনো কবুল হয়নি। আর এই হাদিসে কারিমার মধ্যে বলা হয়েছে অবৈধ কাজের জন্য দোয়া করা যাবে না, যেহেতু তা কবুল হয় না। এছাড়া কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট হয় এমন দোয়াও কখনো কবুল করা হবে না। দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়াও করা যাবে না, অন্যথায় দোয়া কবুল করা হবে না। আদাবে দোয়া নামক কিতাবটির উপর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পাদটিকায় লিখেছেন, আর এই পাদটিকার এক স্থানে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়াকারীকে তিনি নিজ বিশেষ স্বকীয়তায় ও অতি জ্ঞান গর্ব পন্থায় বুঝাতে গিয়ে বলেছেন, দুনিয়াবি অফিসারদের কাছে আসা প্রার্থীদেরকে, অর্থাৎ তাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সমাধান করতে ইচ্ছুক ব্যক্তিগণকে দেখা যায় যে 3 বছর পর্যন্ত আশায় আশায় অপেক্ষা করতে থাকে। সকাল সন্ধ্যা তাদের দরজায় দরজায় ঘুরতে থাকে, ধাক্কা খায়, আর ওই অফিসাররা তাদের দিকে ভ্রুক্ষেপও করে না, উত্তরও দেয় না, বরং ধমক দেয়, নাক ছিটকায়। কাজের আশাকারীরা অযথা নষ্ট করে, সে নিজের পকেট থেকে খায়, ঘর থেকে খরচের টাকা চায়, বেকার অযথা খাটে, এদিক সেদিক তথা অফিসারদের নিকট ধাক্কা খেতে খেতে বছর অতিবাহিত হতে চলেছে। এরপরও আজকের দিনটি যেন তার জন্য প্রথম দিন, কিন্তু এরা অর্থাৎ অফিসারদের নিকট ধাক্কা খাওয়া লোকেরা নিরাশও হয় না এবং অফিসারদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে এই দৌড়ানোকেও বন্ধ করে দেয় না। অথচ আহকামুল হাকিমিন আকরামুল আকরামিন আল্লাহ পাকের মহান দরজায় কেউ বা একেবারে প্রথমবার আসলেও পেরেশান হয়ে যায়, ভয় পায়, আশা করে যে কালকের কাজ আজকেই হয়ে যায়। কোনো দোয়া বা ওজিফা 1 সপ্তাহ ধরে পড়তে থাকলে অনেককে দেখা যায় এরপর অভিযোগ শুরু হয়ে যায়, জনাব অনেক তো পড়েছি, কোনো কাজ হয়নি, দোয়া কবুল হয়নি। এই বেকাররা মূলত তার দোয়া কবুল হওয়ার দরজা নিজেই বন্ধ করে দিল। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইউআজ্জিল ইয়াকুলু দাআউতু ফালাম ইয়াস্তাজিব লি। অনুবাদ, তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ তাড়াহুড়ো না করো। এটা বলিও না যে দোয়া করেছি কবুল হয়নি। দর্শকবৃন্দ, কি বুঝলেন আপনারা? মহান আল্লাহ তাআলা আস-সামি', তিনি সকল কিছু শোনেন, সর্বশ্রোতা। তো মহান আল্লাহ তাআলার দরবারে নিরাশ হলে তো আমাদের দোয়া কবুল হবে না, তাড়াহুড়ো করলে তো আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনবেন না, অর্থাৎ দোয়া কবুল হবে না। তাই আমাদেরকে মহান আল্লাহ তাআলার দরজায় বারবার আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে মাথা ঠেকাতে হবে, দোয়া করতে হবে। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে এমনভাবে চাইতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। হ্যাঁ, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, যিনি সকল কিছুর মালিক, আমাদের সৃষ্টিকর্তা। তো তার কাছে চাইলে আমাদের মন ভরে চাইতে হবে, বেশি বেশি চাইতে হবে,
এবং চাওয়ার মতো চাইতে হবে। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাকের নিকট চাইবে তবে জান্নাতুল ফিরদাউস চাও, কেননা তা জান্নাতের মাঝামাঝি ও সর্বোত্তম জান্নাত এবং এর উপর হলো আল্লাহর আরশ, আর এর থেকে প্রবাহিত জান্নাতের নদীসমূহ। আর এটাও রয়েছে, যখন তুমি দোয়া করবে বেশি পরিমাণে চাও, কেননা তুমি দয়ালু থেকেই চাচ্ছ। সুবহানাল্লাহ। হে প্রিয়, তিনি অতিশয় দয়ালু ও করুণাময়, না চাইতেই অসংখ্য নিয়ামত তোমাদের আকাঙ্ক্ষা ও যোগ্যতার চেয়েও বেশি তোমাকে দান করে থাকেন। যদি তুমি তার কাছে চাও তবে কি বা পাবে না? সব কিছুই পাবে। দর্শকবৃন্দ, সব কিছুই পাওয়া যাবে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, জুতার চামড়া ছিঁড়ে গেলেও তাও আল্লাহ পাক থেকে চাও। আর কিছু মুখাতাবাতে মুসা আলাইহিস সালামের এর মধ্যে বর্ণিত রয়েছে, হাড়ির লবণও আমার কাছ থেকে চাও। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, এর দ্বারা সুস্পষ্টভাবে কিন্তু আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা সব কিছু, এবং তার কাছেই আমাদের প্রকৃতপক্ষে চাওয়া উচিত। হ্যাঁ দর্শকবৃন্দ, এখন এখানে হয়তোবা অনেক দর্শকবৃন্দের মাথায় এটা আসতে পারে, তাহলে আল্লাহ তাআলার দরবারে চাইলে আমরা অনেকেই যে বিভিন্ন আল্লাহর ওলির দরবারে আল্লাহ রসুলের কাছে আমরা চেয়ে থাকি। আসলে দর্শকবৃন্দ, এক কথায় উত্তর দেব যে আল্লাহ ওয়ালাদের কাছে চাওয়া সেটা মহান আল্লাহ তাআলার দরবারেই চাওয়া হয়, কেননা মহান আল্লাহ তাআলাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু উপহার দান করেছেন, এবং আমরা তো মহান আল্লাহ তাআলারই নিয়ামত তার কাছে চাচ্ছি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছেই চাওয়া হয়। আর সকল আম্বিয়া মহান আল্লাহ তাআলার খলিফা। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের উসিলায় বান্দার চাওয়া পাওয়াকে কবুল করেন আর তা পছন্দ করেন। যাই হোক, শর্টকাটে হয়তো বুঝে গেছেন। তো দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলা যে সামিয়া, সব কিছু শোনেন, মানুষের অন্তরের দোয়াও কবুল করেন, শুনে থাকেন, এবং তিনি সর্বশ্রোতা, তা আজ আমরা অনেকটাই বুঝতে পেরেছি। আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।